হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখন প্রায় 11:30টার মতন বাজে। আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছি, একটু যাব মার্কেটে, খুব কাজ আছে আমাদের। তো ছেলে হচ্ছে স্কুলে, তাকে দিয়ে আসলাম আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি, অনেক দিন ধরে একজনকে মানে খাবার দিচ্ছি না, খাবার না দিতে দিতে শুকিয়ে গেছে, তো তাকেই আজকে একটু খাবার দিয়ে আনবো। তো ভাবছো কাকে খাবার দিয়ে আনবো, তা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন যাচ্ছি তোমাদেরকে খুব কম রেটে তোমাদেরকে জুয়েলারি দেখাবো, তোমরা ইচ্ছে করলে নিতে পারো। এটা হচ্ছে স্বর্ণ ছোঁয়া জুয়েলারি, হ্যাঁ, গোল্ড প্লেটেড জুয়েলারি। মানে এখানে স্বর্ণ তোমরা ছোঁয়া পাবে, কিন্তু পুরোপুরি স্বর্ণ পাবে না, কিন্তু একদম নতুন, মানে একদম স্বর্ণের যে জিনিসগুলো সেই রকমই দেখতে। আর শিলা কাজ আছে, খুবই ভালো। তোমরা বিয়ের জন্য কিংবা এমনিতেই ইউজ করার জন্য নিতে পারো। মোটামুটি আমি জিজ্ঞাসা করছি 10-12 বছর ইউজ করা যায়, যত্ন করে ইউজ করতে হবে। তারা বলে দেবে কীরকমভাবে তোমরা ইউজ করবে, সেইভাবে ইউজ করতে হবে। এইগুলো দেখো, বালাগুলো একদমই স্বর্ণের মতন দেখতে। আর একটা ভাইও এসেছে, ওর বিয়ের জন্য কিছু জিনিস নেবে, তো দিদি দেখাচ্ছিল ভাইটাকে। তো চলো, তোমরাও ইচ্ছে করলে নিতে পারো। কেশমণি, এটা আগরতলায় যারা আছো তারা কিন্তু এখান থেকে নিতে পারো। তো চলো এবার যাচ্ছি। তোমাদেরকে বললাম না যে একজনকে শুকিয়ে গেছে না খেতে খেতে, মানে হচ্ছে আমার চুলগুলো না খেতে খেতে একদম শুকিয়ে গেছে। সেই জন্য আজকে চুলকে একটু খাবার দিয়ে আনতে যাচ্ছি, মানে স্পা করাচ্ছি। সবাই জানো স্পা হচ্ছে চুলের একটা খাবার। আর দেখো এতটাই টায়ার্ড আমি যে আমার ঘুম পেয়ে যাচ্ছে, মানে মাসাজ করছে, আমার ঘুম পেয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর অনেক দিন পর আমি স্পা করতে এসেছি, মোটামুটি হয়ে গেছে 5-6 মাস ধরে আমি করি না। আর যেই স্পাটা তুমি মাসে মাসে করা দরকার, সেটা আমি আজকে 5-6 মাস ধরে করি না। ভাবো চুলগুলো কী অবস্থা হয়েছে। তো ফাইনালি এই বোনটা কিন্তু খুবই ভালো স্পাটা করিয়েছে। তো এটা হচ্ছে রামনগর 6-এর একদম মুখে আর কি, আগরতলা, এখানেই এই সেলুনটা। তো বোনটা অনেকক্ষণ ধরে আমার চুলটা মাসাজ করে দিয়েছে, আমার খুবই ভালো লাগছে। মাথাগুলো মাসাজ করে দিয়ে তারপর চুলটাকে ভালো করে আমার আবার যে একটা স্ট্রেটের মেশিন দিয়ে সুন্দর করে স্ট্রেট করে দিয়েছে, কারণ চুলটা দেখো না একদমই রাফ হয়ে গিয়েছিল। তো যাই হোক, চুলকে তো খাবার দিয়ে দিয়েছি, খাবার দিয়ে ও একটু স্ট্রং হয়ে গিয়েছে। তো এবার কিন্তু দেখো চুলের আমার ঠিক এই দেখো, আর আগেও তো আমার ব্লগে দেখেছো আমার চুলগুলি কী হয়েছিল, আর আজকে দেখো চুলগুলি একটু মানে মোটা হয়েছে, একটু স্বাস্থ্যবান হয়েছে, একটু ফ্রেশ হয়েছে। তো চলো বাড়ি যাই। বাড়ি এখন যাব না, এসেছি ছেলের স্কুলে, ছেলেকে নিতে হবে। তো ছেলেকে তো নিয়ে নিলাম, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছি না। তো যাই হোক, এখন একটু বৃষ্টি কমেছে, তারপর আমরা চলে এসেছি বাজার কলকাতাতে, কিছু শপিং করব। তো শপিং করব বলতে এমন কিছু পছন্দ হচ্ছে না। হাজব্যান্ডের জন্য প্রথম দেখছি, ও কিছু টি শার্ট নেবে ভাবছিল, তো সেই জন্য দেখছিলাম। আমিও কিছু একটা কুর্তা সেটগুলো নেব ভাবছি। তো চলো ঘুরে দেখি। আর এই যে আমি তো আয়না দেখলে মনে হয় একটু নিজেকে দেখি আর কি, একটু ভালো করে বড় আয়না নিজেকে একটু দেখে নিলাম। তো চলো, আর সবাই কিন্তু মেয়েরা আয়না দেখতে খুবই পছন্দ করে, আমি তো পছন্দ করি। তোমরা কে কে আয়না দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে। আর এবার এই যে ছোট্ট ছেলেটা আমার কি দুষ্টুমি করছে, লুকিয়ে পড়ছে জামা কাপড়ের পেছনে। আর ছেলেদেরও, ছোট্ট বাচ্চাদের খুব ভালো ভালো কালেকশন আছে বাজার কলকাতাতে। আমার মেয়েদের ড্রেসগুলো দেখলে তো মনে হয় নিয়ে আসি। তারপর আমরা আসলাম একটা জুয়েলার্সে, সোনাপাপার চেনটা আছে না, সেটা ও কামড়িয়ে ভেঙে ফেলেছিল, তো সেটাকে একটু জোড়া দিতে আনলাম এখানে। তো সেটাও জোড়া দেওয়া হয়ে গিয়েছে, এই যে আঙ্কেলটা জোড়া দিয়ে দিল। তারপর আমরা সবাই মিলে, মানে ছেলে, হাজব্যান্ড, আমি, সবাই মিলে চলে আসলাম বাড়ি। ঠিক আছে, আজকের ভিডিওটা এখান পর্যন্তই, টাটা।